আই ডোন্ট সি নাথিং সেন্টেন্সটিতে কোথায় ভুল আছে? আজকের এই ভিডিওতে আমরা ইংলিশ গ্রামারের এরকম আরও 5টি মিস্টেক দেখব। তাহলে চট করে ভিডিওটি দেখে নিন যাতে করে এই ভুলগুলো আপনার না হয়। আই এম বর্ন ইন বাংলাদেশ সেন্টেন্সে কোথায় ভুল আছে? আই এম বর্ন ইন বাংলাদেশ। ব্যাখ্যা করছি। যখন আমরা কোথায় জন্ম নিয়েছি, দ্য প্লেস অফ বার্থ, অথবা কবে জন্ম নিয়েছি, ডেট অফ বার্থ, এটা বোঝাবো, তখন আমরা সিম্পল পাস্ট ব্যবহার করব। অর্থাৎ এখানে আই এম বর্নের পরিবর্তে হবে ওয়াজ বর্ন, এম বর্নের পরিবর্তে হবে ওয়াজ বর্ন, সিম্পল পাস্ট। এখানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার, তবে ওয়াজ বর্ন হবে। যেমন আই ওয়াজ, হি ওয়াজ, হাসান ওয়াজ। আবার সাবজেক্ট যদি প্লুরাল হয়, মানে ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে ওয়ার বর্ন হবে। যেমন উই ওয়ার, দে ওয়ার, ইউ ওয়ার। তাহলে এখানে কারেক্ট কোনটা হবে? এটা হবে আই ওয়াজ বর্ন ইন বাংলাদেশ। অথবা যখন ডেট বলবো, আই ওয়াজ বর্ন ইন 1999, অথবা মাই প্যারেন্টস ওয়ার বর্ন ইন বাংলাদেশ। আই ওয়াজ, প্যারেন্টস ওয়ার। মিস্টেক নাম্বার 2, মাই সিস্টার হ্যাজ 15 years। হ্যাজ 15 years, এই বাক্যটিতে কোথায় ভুল আছে? ব্যাখ্যা করছি। আমরা যখন এজ অথবা বয়স নিয়ে কথা বলবো, তখন আমরা ব্যবহার করব টু বি প্লাস নাম্বার, টু বি ভার্ব প্লাস নাম্বার। যেমন আই এম 27, হি ইজ 30, শি ইজ 20। এখানে এম ইজ, তো আর যদি থাকতো, যেমন ইউ আর 20, এগুলো সব টু বি ভার্ব, এম ইজ আরগুলো। যেমন দে আর 40 and 50, এটাও টু বি ভার্ব। অর্থাৎ যখন আমরা কারো বয়স নিয়ে আলোচনা করব, তখন কি হবে? টু বি প্লাস নাম্বার, এখানে হ্যাজ অথবা হ্যাড বসবে না। অর্থাৎ আপনি যদি আরো ফর্মাল করে বলতে চান, তাহলে কি বলতে পারেন? টু বি প্লাস নাম্বার প্লাস ইয়ার্স ওল্ড, এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। যেমন আই এম 27 years old, হি ইজ 30 years old। এখানে এম ইজ আর ব্যবহার করেছি, হ্যাভ হ্যাজ করছি না। তাহলে অ্যান্সারটা কি হবে? মাই সিস্টার ইজ 15, অথবা এভাবে বলতে পারি, মাই সিস্টার ইজ 15 years old। মিস্টেক নাম্বার 3, আই ক্যান টু সুইম, আই মাস্ট টু স্টাডি হার্ড। দুটি সেন্টেন্সে কোথায় ভুল আছে বের করেন। আচ্ছা, আমি ব্যাখ্যা করছি। এখানে ক্যান এবং মাস্ট দুটো হলো মডেল ভার্ব। মডেল ভার্বগুলো কি? মডেল ভার্ব যেমন ক্যান, কুড, শুড, উড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে মডেল ভার্ব। তো মডেল ভার্বের পরে আমরা টু বসাতে পারি না। মডেল ভার্বের পরে আমরা টু বসাতে পারি না। আমরা ব্যবহার করি, কি ব্যবহার করি? মেইন ভার্বের বেস ফর্মটা ব্যবহার করি। যেমন আই ক্যান সুইম, আই মাস্ট স্টাডি হার্ড। এখানে আমরা মডেল ভার্ব ক্যান এবং মাস্ট, এরপরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করেছি। সিমিলারলি আমরা বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ, ইউ ক্যান প্লে ফুটবল। অর্থাৎ মডেল ভার্বের পরে সরাসরি মেইন ভার্বের বেস ফর্ম হবে। মিস্টেক নাম্বার 4, আই ডিডন্ট সি নাথিং। এখানে কোথায় ভুল আছে? ব্যাখ্যা করছি। এখানে বাক্যটিতে খেয়াল করলে দেখবেন
ডিডেন্ট এটা একটা নেগেটিভ ওয়ার্ড এবং নাথিং এটাও একটা নেগেটিভ ওয়ার্ড। তার মানে এই সেন্টেন্সটিতে দুটো নেগেটিভ ওয়ার্ড, ডিডেন্ট অ্যান্ড নাথিং। তাহলে কি হয়ে গেল জিনিসটা? একটা নেগেটিভ আর একটা নেগেটিভ, দুইটা নেগেটিভ হয়ে গেল একটা সেন্টেন্স। তার মানে কি নেগেটিভ গুণ নেগেটিভ সমান পজিটিভ? না, এখানে এরকম হবে না। সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ রাখতে চাই তাহলে আমরা কখনোই দুটো নেগেটিভ ওয়ার্ড একসাথে বসাতে পারি না ইংলিশে। তার মানে একটা যদি নেগেটিভ হয় আরেকটা অলওয়েজ আমরা পজিটিভ রাখতে পারি। তো কিভাবে হবে? আই ডিডেন্ট সি এনিথিং, ডিডেন্টটা নেগেটিভ, এনিথিংটা পজিটিভ। তো আই ডিডেন্ট সি এনিথিং। অথবা বলতে পারি আই স নাথিং। I went to the school but I didn't study anything. Okay. আবার এটাও বলতে পারি I went to the school but I study nothing. এটাও হবে। তার মানে যদি একটা পজিটিভ হয় আর একটা নেগেটিভ হবে, কিন্তু দুটো নেগেটিভ হবে না। এটাই মিস্টেক নাম্বার 5। I came here for study English. I came here for study English. এখানে ভুলটা কোথায়? আচ্ছা দেখুন, যখন আমরা কোনো পারপাস প্রকাশ করতে যাই যে এটা কেন করছি, আমরা কোন পারপাসে করছি, তখন ফর ইউজ করি না। ঠিক আছে? যেমন I sat down to rest. I sat down to rest. আমরা এটা বলবো না যে I sat down for rest. আমরা কেন বসছি? রেস্ট নেওয়ার জন্য। পারপাস কি? রেস্ট নেওয়া। তাই এখানে টু ইউজ হবে, ফর হবে না। আবার I went abroad to study. I went abroad to study, not for study. I am going to market to buy food. I am going to market to buy food, not for buy food. Okay, তাহলে এটা অ্যান্সারটা কি হবে? I came here to study English. I came here to study English. তো আজকে এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি এরকম আরও ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।